আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি স্পষ্ট করার জন্য। বিষয়টি হচ্ছে ভারতের বুকে পশ্চিম বাংলার মাটিতে, উত্তরপ্রদেশের মাটিতে, আসামের মাটিতে, ত্রিপুরার মাটিতে মুসলমানদেরকে জোরপূর্বক জয় শ্রীরাম বলানো হচ্ছে। শরীয়ত অনুযায়ী এটা কতটা বৈধ? দেখেন, যুগে যুগে নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে পাঠিয়েছিলেন। যেই মতো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে নমরুদ এতটা কষ্ট দিয়েছিল, যারা যন্ত্রণা করেছিল, আগুনে ঝাঁপ দিতে হয়েছিল, আগুনে ঝাঁপ দিয়েছিল, আগুনে নিক্ষেপ করেছিল, শুধু কিসের জন্য? অন্যায়কে সাপোর্ট না করার জন্য। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তারপরও অন্যায়কে সাপোর্ট কখনোই করেননি। তাওহীদে বিশ্বাসী ছিলেন তিনারা। এবং কি তার সাথে সাথে দেখেন, সূরা বুরুজের মধ্যে উল্লেখ রয়েছে আসহাবুল উখদুদ, যে ওই সময় এমন একটা পরিস্থিতি এসেছিল যে মানুষকে আগুনে ঝাঁপ দিতে হয়েছিল, তারপরেও তাওহীদে বিশ্বাসী যারা ঈমান নিয়ে এসেছিলেন, তারা ঈমানের সঙ্গে অন্য জিনিসকে প্রাধান্য দিতে পারেনি। আগুনে ঝাঁপ দিয়েছিলেন, তারপরও ঈমানকে স্বীকৃতি দিয়েছিলেন। ঈমানের বলবালা ছিল। আর মানহাজে সালাফ এটাই বিশ্বাসী যে যদি জান চলে যায়, তাওহীদে এটাই বিশ্বাসী যদি জান চলে যায় আমরা জান দিয়ে দেব, আমরা শিরকের সঙ্গে আত্মসমর্পণ করব না, আমরা শহীদ হয়ে মারা যাব। এটাই মানহাজে সালাফ, মুহাদ্দিসিন উলামায়ে কেরাম বলেছেন। কিন্তু শরীয়তে কিছুটা ছাড় দেওয়ানো হয়েছে। যে মতো সহিহ বুখারী হাদিসের মধ্যে পাওয়া যায়, হাদিস নাম্বার 6943 6943, সেই হাদিসের মধ্যে পাওয়া যায় খুবাইব বিন আত বর্ণনাকারী যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের পূর্বে মানুষ এসেছিল, তাদেরকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়েছিল এবং কি তাদেরকে মাটি খুঁড়ে পুঁতে দেওয়া হতো আর দুই চির করে দেওয়া হতো আড়ি দিয়ে, তাও তারা তাওহীদে বিশ্বাসী ছিল, শিরকের সঙ্গে আত্মসমর্পণ করেনি। এবং শুধু তাই নয়, লোহার চিরুনি দিয়ে তাদের শরীরগুলোর মাংসগুলো বের করে নেওয়া হতো, তাও তারা তাওহীদের সঙ্গে আত্মসমর্পণ করেনি। এই মতো হযরত সুমাইয়া, তাকে শহীদ করে দেওয়া হলো, তারপরও তারা দ্বীন ইসলাম থেকে ফিরে দাঁড়ায়নি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ বলেছিলেন, শিরকের সঙ্গে বাতিলের সঙ্গে আত্মসমর্পণ করেননি, কত কষ্ট সহ্য করেছিলেন। যে মতো একটি হাদিসে পাওয়া যায় কিছুটা ছাড় পাওয়া যায়, এবং কি কোরআনের একটি আয়াত থেকে কিছুটা ছাড় পাওয়া যায়। সূরা নাহল আয়াত নাম্বার 106 এর মধ্যে পাওয়া যায় যে মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমানি ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহি গাদাবুন মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। এই আয়াতের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি কুফরি করলো ঈমান নিয়ে আসার পরে, ইল্লা কিন্তু তার কর্ম ছিল কি মান উকরিহা কলবুহু মুতমাইন্নু বিল ঈমান, ঈমানের উপরে তার অটল ছিল, সে ঈমানে বিশ্বাসী ছিল, তার অন্তর মজবুত ছিল। সে শুধু অন্যায় অত্যাচারের জন্য সাময়িক ভাবে বলেছিল যে আমি ইসলামের বিরোধী করছি, আর কিছু বলেছিল সাময়িক ভাবে, সে প্রকাশ্য নয়। সে যদি প্রকাশ্য বলে থাকে, মানে শারাহাবিল কুফরি সাদরান, প্রকাশ্য যদি তার অন্তর থেকে বলে থাকে, সে কি হলো? সে কুফরি করলো, এবং তার জন্য গাদাবুন মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আলীম, আযীম, তার জন্য ভয়াবহ আযাব রয়েছে। সূরা নাহল আয়াত নাম্বার 106। এখানে স্পষ্ট, যদি কোনো ব্যক্তিকে জয় শ্রীরাম বলা হয় জোর জবরদস্তি অন্যায় ভাবে,
তো সে বলতে পারে, কিন্তু ঈমান থেকে নয়, উপরে শুধু, অন্তর থেকে নয়, তবে শরীয়তে তার জন্য ছাড় রয়েছে। আর সে যদি অন্তর থেকে বলে তবে তো তার জন্য ভীষণ আযাব রয়েছে। ওই মতোই একটি হাদিস এসেছে বাইহাকির মধ্যে, যে আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে একদিন কাফেররা ধরে নিয়েছে, ধরে নিয়ে বলছে সাব্বান নাবিয়া, নবীকে গালি দাও। তার সঙ্গে সঙ্গে ওয়াদাকারা আলিহাতাহুম বিখাইরিন, এবং আমাদের মাবুদদেরকে তোমরা কি করো, ভালো বলে উল্লেখ করো, ভালো বলো। তিনি ওই সময়তে বলে দিয়েছেন, বলে দিয়ে রাসূলের কাছে এসেছেন, রাসূলকে খুলে সমস্ত কথাগুলো বলছেন। জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করছেন, ক্বালা কাইফা তাজিদু কালবাকা, হে আম্মার বিন ইয়াসার, বলো দেখি, যেই সমাজে তোমাদের কাফেররা ধরে নিয়েছিল, আর যেই সমাজে তুমি বলছিলে ওই সমস্ত জিনিসগুলো, তোমার অন্তরটা কি বলছিল, এই কথাটা বলো। তোমার ঈমান কতটা ছিল, তোমার অন্তর কি চেয়েছিল, অন্তরে কি পেয়েছিলে? ক্বালা, আম্মার বিন ইয়াসার বলছেন, মুতমাইন্না বিল ঈমান, হে আল্লাহর নবী, আমি ঈমানের উপরে অটল ছিলাম, দীর্ঘ বিশ্বাস ছিল। তারপরে আমি তাদের চাপে শুধু মুখ দিয়ে উচ্চারণ করেছিলাম। আল্লাহ নবী বললেন, ইন আদু ফাউদ, যদি এইরকম পরিস্থিতি হয়, তবে ফের পরবর্তীতে যদি তারা তোমাকে এইভাবে ধরে নাই, তুমি বলে দিও, নচেত তুমি আর বলবে না। বুঝা গেল অত হাদিস দ্বারা যে যদি মানুষ সংকটের পরিস্থিতি চলে আসে, তবে মুখ দিয়ে এই কথা বলতে পারে, যে মতো আম্মার বিন ইয়াসার বলেছিলেন, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছাড় দিয়েছিল, ছুট দিয়েছিলেন। তার সাথে সাথে সুনান ইবনে মাজার মধ্যে একটি হাদিস এসেছে, আল্লামা আলবানী এই হাদিসকে সহিহ বলেছে, হাদিস নাম্বার 2043। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি আল খাতা ওয়া নিসিয়ানা ওয়া মাসতুকরিহু আলাইহি, ওয়া মাসতুকরিহু আলাইহি, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 2043। আল্লামা আলবানী সহিহ বলেছেন। এই হাদিস থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ওই সমস্ত গুনাহগুলো লিপিবদ্ধ করে না, খাতা, ভুল করে যে গুনাহগুলো করে ফেলে, ওইগুলো গুনাহ লিপিবদ্ধ করেন না। এবং তার সাথে সাথে দ্বিতীয় কথা বলেছেন, অনিশ্চিয়ান ভুল হয়ে দ্বিতীয় কথা বলেছেন, ওয়ামাস্তুকরিহু আলাইহি, যদি মানুষরা যদি তার উপরে জোর জবরদস্তি করে, অন্যায় অত্যাচার করে, আর তাকে কুফরিয়া শিরকিয়া লাফজ বলানো হয়, তবে তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরাও করেন না, পাকড় করেন না, গ্রেফতার করেন না, ওই জিনিসটি আল্লাহ ছাড় দিয়েছেন। অতএব বর্তমান ভারতের পরিস্থিতি, মুসলমানদেরকে আমি বলতে চাই, যদি এইরকম পরিস্থিতি এসে যায় যে তারা জোর জবরদস্তি জয় শ্রীরাম বলানো হচ্ছে বা বলাচ্ছে, প্রথম তো আমি ঈমান বিক্রি করব না, আমি জান দিয়ে দেব, তাওহীদে বিশ্বাসী আমরা, মানহাজে সালাফের এটাই। কিন্তু দ্বিতীয়ত, আমরা ঈমান আমাদের অন্তরে থাকবে সাময়িক রূপে, কিন্তু আমরা দেখব যে আমরা কে শুধু, যেমন কাউকে যদি বলে চাকরি ছেড়ে দাও, আনা তো জয় শ্রীরাম বলো, আমরা চাকরি ছেড়ে দেবো, ওখানে জয় শ্রীরাম বলবো না। যদি কাউকে বলে আজকে তুমি বের হতে পারবে না যতক্ষণ এই শিরকি আলোচনা বলবে, আমরা যাব না। কিন্তু যখন আমরা দেখবো যে ছোট মোটো কাজ নয়, জান চলে যাচ্ছে, আমাদেরকে শহীদ হয়ে যেতে হবে, তখন আমরা অপশন গুলো কবুল করবো, যেটা কোরআন এবং হাদিসে স্পষ্ট পাওয়া গেল। সূরা নাহল আয়াত নাম্বার 106 এবং সহিহ বুখারী এবং সুনান ইবনে মাজাহ, সুনান বাইহাকী, এই সমস্ত হাদিসদের মধ্যে হাদিসগুলো পড়ে এ কথাই বোঝা গেল কি, যে পরিস্থিতি যদি জটিল হয়ে যায়, তবে আমরা এই কথাগুলো বলতে পারি, এবং আমাদের ভিতরে ঈমান থাকবে অবশ্যই। সর্বশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া হবে, আল্লাহ গো, তুমি আমাদের মুসলমানদের হেফাজত করো, আল্লাহুম্মা আমিন।